আসসালামু আলাইকুম। আজকে রান্না করব এটা ময়া মাছ বলে এটাকে আমাদের ভাষায়। তো আজকে হচ্ছে এই মাছটা রান্না করব। তো এই মাছটা রান্না করার জন্য প্রথমেই হচ্ছে কড়াইয়ে কাঁচা মরিচ কুচি, তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশিই দিব, তাহলে হচ্ছে চচ্চড়িটা খেতে অনেক সুন্দর লাগবে, তার জন্য। এইবার হচ্ছে দিয়ে দিব তেল। তারপরে হচ্ছে দিব অল্প একটু হলুদের গুঁড়া, তারপরে দিব শুকনো মরিচের গুঁড়ো, এবার হচ্ছে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপরে এখানে দিব আমি এই যে আদা রসুন বাটা, এই যে আর একটু দিব। এটাকে সুন্দর মতো মাখিয়ে নিতে হবে, কারণ হচ্ছে পেস্টটা আমি আর একটু দিয়ে দিব। এটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। ছোট মাছ তো পেস্টটা ভালো করে না মাখিয়ে নিলে ওই যে মাছ আর হচ্ছে পেঁয়াজ একসঙ্গে দিলে মাছটা হচ্ছে গলে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্যে এটাকে ভালো মতো আমি মাখিয়ে নিলাম। মাখানোর পরে এবার হচ্ছে দিয়ে দেবো আমি হচ্ছে এই যে মায়া মাছ। তারপর মাছটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে সুন্দর মতো। এটা মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আমার মাখানো শেষ। এবারে এখানে আমি হচ্ছে পানি দিয়ে দেব পরিমাণ মতো, যতটুকু লাগবে। বেশি পানি দিব না, বেশি পানি দিলে কি হবে, মাছটা নরম হয়ে যাবে, তার জন্য অল্প একটুই পানি দেব এই জায়গায়, যতটুকু প্রয়োজন। তারপরে যে গ্যাসটা চাপিয়ে দিলাম, এবার আমি এটাকে ঢেকে দেব। এইবার দেখি তরকারিটা কি অবস্থা। তরকারিটা হয়ে যাওয়ার পর্যায়ে তো এখন আমি দিয়ে দিব ওই যে আমার বানিয়ে রাখা জিরা, তারপরে হচ্ছে ধনিয়া, চালের গুঁড়া, আমি এটা গুঁড়া করে রেখেছিলাম, সেটাকেই হচ্ছে এখন তরকারিটার উপরে ছিটিয়ে দেব।
তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক স্বাদ লাগবে। আমার কাছে তো অনেক সুন্দর লাগে এই তরকারিটা। এটা আমি একটু লাগা লাগা করব, কারণ হচ্ছে চচ্চড়ি সবসময় লাগানো কড়াইয়ের সঙ্গে লেগে যায়। এরকম অবস্থাতে হচ্ছে এটা নামালে কি হয়, পোড়া পোড়া একটা ভাব থাকে। এটা খেতে অনেকটাই সুন্দর লাগে। এটা হয়ে গেছে। এটা আমি এবার উঠিয়ে নিব। আমি অল্প একটু তরকারি রান্না করি, কারণ হচ্ছে আমরা বেশি মানুষ না তো, 3 জন মাত্র মানুষ, তার জন্য হচ্ছে অল্প একটু তরকারি রান্না করি। কারণ আমার ছেলে খায় না কোনো মাছ, সে গোস্ত ছাড়া ভাত খেতে চায় না। এই কারণে হয়ে গেছে রান্না। অল্পই রান্না করেছি, কারণ অল্প একটু হলেই আমাদের হয়ে যায়। 2 জন মানুষ খাই তো, তার জন্যে। অনেক সুন্দর এটার কালার হয়েছে।